ভালোবাসছি বলে বোবা ঢাকে জাদুর কাঠি। দেখো এখনো অব্দি কিন্তু মহিষাসুরের মুখমণ্ডলের কাজটা করছে ভাবে চার সন্তান কিন্তু একদম দাঁড়িয়ে গিয়েছে মায়ের দুপাশে। এই মায়ের মুখমণ্ডলের উপরে যে মুকুটটা যে ব্যবহার করা হবে সেটার ডিজাইনটা, যে কান পাশা যে ব্যবহার করা হবে, সম্পূর্ণ জায়গাটাতে কিন্তু মেলা বসে গিয়েছে। তৃতীয়া অর্থাৎ আজ আমি চলে আসলাম রানাঘাট কামালপুর, যেখানে করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তো কালকে রয়েছে এটার শুভ উদ্বোধন। তো উদ্বোধনের আগের প্রস্তুতি পর্ব সম্পূর্ণটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো ইতিমধ্যেই কিন্তু জানতে পারলাম যে চার সন্তান তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, তার সাথে কিন্তু মহিষাসুরেরও স্ট্রাকচার সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে এবং শুধু এখন মায়ের পালা। তো এখনো অবধি যে কাজগুলো এগিয়েছে সেগুলো সম্পূর্ণটাই তুলে ধরছি। তো চলো এখান থেকে ভিডিওটি আজকে আমি শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। আপনাদের সুবিধা মতো চলে আসবেন রানাঘাট স্টেশনে। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু একেবারে নামবেন হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে যদি শান্তিপুর অথবা কৃষ্ণনগর দিক থেকে আসেন তাহলে নামবেন হচ্ছে এদিকে 2 কি 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আপনারা এই কৃষ্ণনগরের দিক করেই কিন্তু একেবারে শেষ মাথাটা দিয়ে বেরোবেন এবং এই অংশটা থেকে ঠিক বাইরের অংশে চলে যাবেন। বেরোলেই কিন্তু একেবারে এই জায়গাটাতে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখান থেকে কামালপুর নেবে ভাড়া হচ্ছে 30 টাকা, আর সময় লাগবেও 40 থেকে 45 মিনিট। মানে কিন্তু একেবারে অটোতে করে নামলাম ঠিক এই স্থানে, একদম পুরো মাঠের সামনেটাতে, এবং মাঠের দিকে ক্যামেরা ঘোরাতেই কিন্তু দেখাতেই পারছি অবরব সাজে সেজে উঠেছে কামালপুর। চলো আর বেশি দেরি না করে মাঠের মধ্যে প্রবেশ করে একদম যে ধামাকা আপডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি। মাঠের মধ্যে প্রবেশ করার পর কিন্তু দেখতে পাচ্ছি এই স্থানে কিন্তু একটা জেসিবি রাখা রয়েছে। কারণ হচ্ছে মহিষাসুরের মুখমণ্ডলটি কিন্তু ফিটিংসের কাজটা করা হচ্ছিল, বাট এখন দেখছি কিছুটা অফ আছে। তার আগে তোমাদেরকে সম্পূর্ণ আপডেটটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে তোমাদের আমি মায়ের মুখমণ্ডলটি দেখিয়ে দিই। দেখো এরকম কিছুটা কিন্তু রয়েছে। এবার মায়ের মুখমণ্ডলটি অপরূপ কিন্তু লাগছে, দেখো কতটা সুন্দর। মা দুর্গার স্ট্রাকচারের পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু এখানে ডিজাইন করে প্রথমে মাটির মাধ্যমে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। দেখো তার উপর থেকে কিন্তু যে ফাইবার স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে হয়তো। দেখো এরকম কিছুটা কিন্তু করা রয়েছে। দেখো এদিকে চক্র রয়েছে অসাধারণ, এদিকে কিন্তু শঙ্খ করা আর কি পরিকল্পনা হয়তো চলছে, সেরকম আর কি ডিজাইনটা আর কি করে রাখা রয়েছে। দেখো ইতিমধ্যে কিন্তু দেখাতে পারছি এরকম ভাবে চার সন্তান কিন্তু পুরো একদম দাঁড়িয়ে গিয়েছে মায়ের দুপাশে। দেখো অপরূপ সুন্দর কিন্তু লাগছে, এবং সম্পূর্ণ ডিটেলস গুলো যেগুলো রয়েছে, যে সমস্ত কাজগুলো, সেগুলো কিন্তু আমি জুম করে তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমেই নিয়ে আসি তোমাদের গণেশের একেবারে সামনে। দেখো এরকম কিছুটা কিন্তু ডিজাইন করা হয়েছে মুকুটের, এবং তার সঙ্গে মুখমণ্ডলটি দেখো অপরূপ সুন্দর কিন্তু রয়েছে, এবং গলায় যে অলংকারগুলো রয়েছে সেগুলোরও ডিজাইন কিন্তু অপরূপ করা হয়েছে। দেখো হাতের বাজুরও ডিজাইনটা কিছুটা ইউনিক রয়েছে, এবং সেই সঙ্গে যে ওড়নি রয়েছে সেগুলো কিন্তু এরকম কিছুটা নীলাভ ধরনের আর কি যে স্টোন ডাস্ট সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে। এবং সেই সঙ্গে দেখো কোমর বন্ধনীর ডিজাইনটা অসাধারণ কিন্তু, এবং এরকম কিছুটা ধুতির ডিজাইনটা রয়েছে, এবং কোচাতে দেখো এরকম কিছুটা গোল্ডেন কালারও কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি ইউজ করা হয়েছে, এবং তার সঙ্গে নীল রংটাও রয়েছে। অসাধারণ কিন্তু লাগছে। একদম মা লক্ষ্মীকে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো মা লক্ষ্মীর মুকুটের ডিজাইনটা ঠিক এরকম রয়েছে, এবং মুখমণ্ডলটি দেখো অসাধারণ, এবং তার সঙ্গে যে অলংকারগুলো তোমাদেরকে দেখেছিলাম একেবারে বডি স্ট্রাকচারের সাথে ডিজাইনটা করা, তার উপর থেকেও কিন্তু অলংকার কিন্তু পরানো হয়েছে। দেখো এরকম কিছুটা সম্পূর্ণটাই রয়েছে ফাইবার কাস্টিং এর। দেখো তার উপরে যে গোল্ডেন কালার রয়েছে অলংকারের, তার নিচ থেকে কিন্তু এরকম নীলাভ রং কিন্তু ইউজ করা হয়েছে, এবং দেখো এরকম কিছুটা স্ট্রাকচার রয়েছে হাতের, এবং তার নিচে কিন্তু কোমর বন্ধনীও রয়েছে, যেটা অলংকারের মাধ্যমে হয়তো ঢেকে গিয়েছে। এবং দেখো এই জায়গাটি কিন্তু অপরূপ সুন্দর লাগছে। মায়ের যে আর কি কাপড়ের যে আঁচল রয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু করা রয়েছে এই অংশে। দেখো এরকম কিছুটা আর কি গোল্ডেন বিন্দু মতো ডিজাইনগুলো সব রয়েছে কলকাগুলোর উপর থেকে ডিজাইন অনুপাতে আর কি করা রয়েছে। দেখো দুপাশেই কিন্তু দেখাতে পারছি, এ দেখো অসাধারণ রয়েছে এরকম কিছুটা, এবং পায়ে এরকম ভাবে কিন্তু আলতা পরানো রয়েছে। একদম চলে আসলাম কার্তিকের সামনে। দেখো কার্তিকের কিন্তু চুলের ডিজাইনটা কিন্তু আমার ভারী বেশ লেগেছে, এবং মুখমণ্ডলটি কিন্তু অসাধারণ, এবং কপালে কিন্তু এরকম কিছুটা তিলকের আর কি ডিজাইন রয়েছে, তোমরা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এবং গলায় এরকম কিছুটা অলংকারের ডিজাইনটা রয়েছে কলকা মতো বিভিন্ন, এবং দেখো ওড়নির কালারটা কিন্তু এরকম স্টোন ডাস্ট দিয়ে নীলাভ রং করা হয়েছে।
এবং তার সঙ্গে কোমর বন্ধনী এবং ধুতির ডিজাইনটাও তোমাদেরকে আমি দেখিয়ে আসছি বরাবরই। দেখো অসাধারণ কিন্তু লাগছে এই পোছাটা। এবং কার্তিকের বডি স্ট্রাকচারের পেছনে কিন্তু এরকম কিছুটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেটা লক্ষ্মীর পেছন অংশে দেখিয়েছিলাম তোমাদেরকে এরকম ডিজাইনটা। ঠিক আছে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে। এবার একেবারে চলে আসি সরস্বতীর সামনে। দেখো কতটা সুন্দর লাগছে না? চূড়ার অংশটা বিভিন্ন কলকার ডিজাইন গোল্ডেন কালার করা হয়েছে এবং সরস্বতীর যে গলার যে হার রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি গোলাপি রঙের যে আর কি পেছনের অংশটা সেটা কিন্তু ইউজ করা হয়েছে এবং উপর থেকে এরকম গোল্ডেন কালার যে অলংকারে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং বস্ত্রের রং কিন্তু রয়েছে এরকম সাদা রয়েছে এবং তার সাথে এরকম নীল রংটা কিন্তু ইউজ করা হয়েছে এবং হাতের বাজুর কালারটাও দেখাতে পারছি। অসাধারণ কিছুটা ডিজাইন রয়েছে এবং অল স্ট্রাকচারটি দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, এপাশে কার্তিক এবং সরস্বতী রয়েছে এবং এপাশে রয়েছে গণেশ এবং লক্ষ্মী। চারজনকেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। কিন্তু দেখাতে পারছি মহিষাসুরের বডির উপরে যে মুখমণ্ডলের অংশটি সেটি কিন্তু বসানোর কাজ এখন মূলত চলছে। তার জন্য কিন্তু জেসিপি এখানে রয়েছে, দেখতেই পারছি জেসিপির মাধ্যমে সম্পূর্ণ মুখমণ্ডলটি কিন্তু উপরে অংশে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন কিন্তু সম্পূর্ণ যে ফিটিংসের যে কাজটা সেটা কিন্তু করা হচ্ছে। দেখো অপরূপ সুন্দর কিন্তু লাগছে সম্পূর্ণ স্ট্রাকচারটি। যখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে মনির কাজ কিন্তু করা হয়নি মহিষাসুরের, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে চোখের যে রং সেটা কিন্তু করা হয়ে গেছে এবং এখন কিছুটা এরকম লাগছে। অসাধারণ কিন্তু। আর এখনো কিন্তু মানে মুখমণ্ডলের কাজটি হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি হওয়ার যদি আমি থাকি তো অবশ্যই দেখাবো যে কিরকম কি লাগছে। এর বডির পাশাপাশি যে বৃহৎ আকার হাত দুটো যে রয়েছে দুপাশে, এপাশেও দেখাতে পারছি এবং ওপাশেও দেখাতে পারছি। দেখো কতটা বৃহৎ রয়েছে, অসাধারণ কিন্তু কারুকার্য করা রয়েছে, মানে কি সুন্দরভাবে আর কি ফুটে উঠেছে। দেখো বডি স্ট্রাকচারটি মায়ের এরকম ভাবে বাম পাশেই থাকবে মহিষাসুর এবং ত্রিশূল দিয়ে আর কি হয়তো বক্ষে বা কিছু। মায়ের বডি স্ট্রাকচারটি কিন্তু এরকম আর কি পায়ের দিকের অংশটাই কিন্তু এখনো অবধি ফিট করা রয়েছে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু যে আর কি বডি স্ট্রাকচার রয়েছে সেটা দেখো এই অংশে কিন্তু একভাবেই রয়েছে এবং তার সঙ্গে যে মায়ের যে 10টা হাত সেটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি কাজ এখন দ্রুত গতিতেই চলছে। 10টা হাত কিন্তু একেবারেই ফিটিংস করে তারপরেই কিন্তু মাকে একেবারে দাঁড় করিয়ে দেওয়া হবে উপরি অংশে। তার জন্য সেগুলোরই কাজ চলছে এবং এই পাশে দেখাতে পারছি আরও যে 4টে হাত এবং যে সামনে ফ্রন্টে তো 2টো হাত থাকবে এবং 4টে হাত দুদিক দিয়ে থাকবে। এদিকে দেখাতে পারছি এখন অবধি 2টো হাতই কিন্তু ফিটিংস করা হয়েছে, আর দুটো কিন্তু ওপাশে রাখা রয়েছে দেখাতেই পারছি। সমস্ত আর কি যে স্ট্রাকচারের ভেতরে যে রডের ঝালাইয়ের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে, দাদারা এখন করছে, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কিন্তু সঙ্গে মায়ের গলার যে অলংকারের ডিজাইন সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এরকম কিছুটা কিন্তু রয়েছে এবং অলংকারের ডিজাইনের উপর থেকে কিন্তু এরকম কিছুটা আর কি পাথর ইউজ করা হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু বেশ কিন্তু ফুটে উঠেছে। দেখো দেখো এখনো অবধি কিন্তু মহিষাসুরের মুখমণ্ডলের কাজটা হচ্ছে। দেখো এরকম ভাবে কিন্তু সম্পূর্ণটা আর কি ফিট করা হচ্ছে এবং উপরি অংশে এক দাদা রয়েছে এবং পিছনের অংশ কিন্তু সম্পূর্ণটা আর কি যে কাজগুলো সেগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ যে ইন্ট্রোডাকশন সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। দেখো মায়ের স্ট্রাকচারের সামনে কিন্তু ইতিমধ্যে দেখাতে পারছি যে লেজার লাইট, যেগুলো আর কি তোমরা রাতের বেলা যে আলোকসজ্জা যে তোমরা দেখবে সেগুলোর কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গিয়েছে দেখাতেই পারছি। সারিবদ্ধভাবে কিন্তু যে আর কি এপাশে তো ব্যারিকেডটা রয়েছে, 110 ফুট দূর থেকে তোমরা মাকে দর্শন করতে পারবে। তার ঠিক আগের অংশেই কিন্তু দেখাতে পারছি লেজার লাইটগুলো পরপর ফিট করা রয়েছে। বিভিন্ন প্রকারের কিন্তু তোমরা এবার লেজার লাইট দেখতে পাবে। আলোকসজ্জার চমক কিন্তু এবার থাকছে বিশাল। একদমই সামনেটাতে তোমাদের সামনে তুলে ধরছি মায়ের মুখমণ্ডলের উপরে যে মুকুটটা যে ব্যবহার করা হবে সেটার ডিজাইনটা। দেখো তোমাদেরকে আগের দিন দেখেছিলাম এটার আসলে লোহার স্ট্রাকচারটা রেডি হচ্ছিল, বাট আজকে দেখো সম্পূর্ণটাই কিন্তু বাইরের যে আর কি ডিজাইন সেগুলো কিন্তু ফিট হয়ে গিয়েছে। সম্পূর্ণটাই কিন্তু রয়েছে এরকম ফাইবার কাস্টিং এর মাধ্যমে, যেগুলোর কাজ আগে তোমাদের ওই পেছনের অংশে আমি দেখিয়েছিলাম সম্পূর্ণ ডিজাইনগুলো। বাট দেখো একেবারে ক্লোজ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, অসাধারণ কিন্তু গ্লেজ দিচ্ছে সম্পূর্ণটাই। দেখো অনেক ধরনের কিন্তু আর কি ডিজাইন রয়েছে, কলকা ডিজাইন, ফুল ডিজাইন, অসাধারণ কিন্তু করা হয়েছে। এই অংশে দেখাতেই পারছি যে মায়ের যে কান পাশা যে ব্যবহার করা হবে, যেটার আর কি মাটির ডিজাইনটা করা হচ্ছিল ওই পেছনে টেন্টে,
বাট দেখো ইতিমধ্যে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ, এবং তার উপর থেকে কিন্তু এরকম গোল্ডেন যে স্টোন ডাস্ট সেগুলো কিন্তু ইউজ করা হয়ে গেছে। সেরকমটাই আর কি এই অংশ একটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা সুন্দর কিন্তু গ্লেজ দিচ্ছে, হয়তো আর কি রংটা শুকানোর জন্য এর উপর থেকে একটি প্লাস্টিকের প্রলেপ দেওয়া রয়েছে। দেখো কিন্তু দেখো গ্লেজটা কিন্তু অসাধারণ দিচ্ছে, তাই না? এবং তার সঙ্গে যে শাড়ির যে আঁচল সেগুলোর ডিজাইনগুলোও দেখো এখানে কিন্তু মানে রং করে রাখা রয়েছে, অসাধারণ কিছুটা রয়েছে সম্পূর্ণ যে ডিজাইনগুলো। এ দেখো এই পাশেও দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লাগছে। দেখো গ্লেজটাই তো দুর্দান্ত, 7টা যে রং হবে মানে রোদ্রেতে, আজকে কিন্তু সেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি। দেখো ডিজাইনগুলো অসাধারণ লাগছে কিন্তু। তো আগেই দেখালাম যে মায়ের একদম মুখোমুখি ওই অংশে লাইন বাই লাইন আর কি যে লেজার লাইট সেগুলো কিন্তু ফিট করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি এই মুখোমুখিও কিন্তু একদম এই কোণা বরাবর টাওয়ার করা রয়েছে, এবং উপরে কিন্তু এখন সমস্ত আর কি লেজার লাইটের কিন্তু আর কি ফিটিংস গুলো কিন্তু চলছে। এবং এরকমই সেম টু সেম টাওয়ার কিন্তু ওই পাশেও আরেকটি করা হবে। বাসের স্ট্রাকচার গুলো তোমরা দেখতেই পাচ্ছ জেসিবির পেছন অংশে, ওইখানেও কিন্তু এরকমই টাওয়ারের মাধ্যমে কিন্তু সমস্ত আর কি লেজার লাইট গুলো ফিটিংস করে একেবারে ফোকাস হবে মায়ের একদম পুরো স্ট্রাকচারের উপর। বিভিন্ন রং বেরঙের আলোকসজ্জা কিন্তু এবার 2025-এ কামালপুরে এলে তোমরা দেখতে পাবে। দেখো কতগুলো লেজার লাইট কিন্তু ফিটিংস করা হয়েছে এই টাওয়ারে, তো দেখাতেই পারছি, এবং মুখোমুখি লাইন বাই লাইন রয়েছে, এবং ওই পাশেও একটি টাওয়ার করা হয়েছে যেখানে পরবর্তীতে আর কি এই এরকমই সেম টু সেম লেজার লাইট গুলো ফিটিংস করা হবে। হয়তো ভাবছেন যে অত দূর দূরান্ত থেকে আসবেন রানাঘাট কামালপুরে বড় দুর্গা দেখবেন এবং চলে যাবেন, সেটা কিন্তু নয়। দেখো ইতিমধ্যে কিন্তু দেখাতে পারছি পুরো যে বাকি যে মাঠটি রয়েছে সম্পূর্ণ আর কি, এগুলোতে তো এমনি টাইমে যে চাষাবাদ করা হয়, বাট দেখাতে পারছি সম্পূর্ণ জায়গাটাতে কিন্তু মেলা বসে গিয়েছে, মানে বাচ্চাদের অনেক কিন্তু এক্সেসরিজ এখানে রয়েছে। দেখো যেরকমটা এখানে দেখাতে পারছি নাকরদোলনা, এবং এখানে গাড়ি অনেক কিছু এক্সেসরিজ কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং তৃতীয়ার দিন থেকে কিন্তু দেখাতে পারছি অনেকগুলো এক্সেসরিজ বসে গেছে, বাট কালকে থেকে উদ্বোধন, তারপর থেকে কিন্তু আসলে দেখতে পাবেন সম্পূর্ণ জায়গাটাতে কিন্তু কভার হয়ে বিভিন্ন খাবারের দোকান এবং যে এক্সেসরিজ তো দেখালাম, এবং রকমারি দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অংশে। মানে বড় দুর্গা দেখবেন, সাথে মেলাও কিন্তু উপভোগ করতে পারবেন, যেটা আমাদের বাঙালিরা চায়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে উদ্বোধনের আগে বড় দুর্গার সম্পূর্ণ আপডেট কিন্তু তুলে ধরলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।